পরীক্ষার হলে বসে প্রশ্ন হাতে পেয়েই অনেকেই চিন্তা করতে শুরু করে, সময় শেষ হওয়ার আগেই কি আমি সব লিখে শেষ করতে পারবো? আসলে বেশিরভাগ ছাত্রছাত্রীর পরীক্ষায় নম্বর কমে যায় কেবল একটা কারণে, তারা সময় মতো সব প্রশ্নের উত্তর শেষ করতে পারে না। কিন্তু যারা সফল তারা কি করে? তারা দ্রুত লেখে, বুঝে লেখে আর স্মার্টলি লেখে। তাই আজ আমরা জানবো কিভাবে পরীক্ষায় দ্রুত লেখা যায়, কোন অভ্যাসগুলো তৈরি করলে আপনি সময় বাঁচিয়ে আরো ভালো ফলাফল করতে পারবেন। নাম্বার 1, মস্তিষ্কে আগে প্রস্তুতি নিন। রাইটিং স্পিড আগে শুরু হয় মাথা থেকে। দ্রুত লেখার জন্য শুধু হাত না, মাথাও প্রস্তুত থাকতে হয়। যখন আপনি প্রশ্ন পড়েন তখনই যদি আপনার মাথায় উত্তর পরিষ্কারভাবে ভেসে আসে, তখন আপনি অল্প সময়েই পুরো উত্তর লিখে ফেলতে পারবেন। এর জন্য যা করবেন, পড়ার সময় নিয়মিত নোট তৈরি করুন, গুরুত্বপূর্ণ তথ্য শর্ট ফর্মে মনে রাখুন, মাথায় উত্তর গুছিয়ে নিয়ে তারপর কলম ধরুন। ফলাফল, আপনি লেখার আগে সময় নষ্ট করবেন না, লেখার সময়ও নিশ্চিতভাবে লিখতে পারবেন। নাম্বার 2, হাতের গতি বাড়ানো জরুরি। নিয়মিত হাত চালান। দ্রুত লেখার জন্য হাতের গতি অপরিহার্য। আমরা অনেকেই পড়ি বেশি কিন্তু লিখি কম, ফলে পরীক্ষার হলে গিয়ে হাত ব্যথা করে, গতি কমে যায়। প্রতিদিন অন্তত 30 মিনিট হাতে লিখে প্র্যাকটিস করুন। সময় নিয়ে না, বরং টাইম সেট করে লিখুন, যেমন 10 মিনিটে 200 শব্দ। লিখতে লিখতে একদিন দেখবেন আপনার হাত নিজেই আপনার চিন্তা ধরে ফেলছে। ফলাফল, আপনার হাত লেখার সাথে অভ্যস্ত হয়ে যাবে এবং ক্লান্তি ছাড়াই দ্রুত লিখতে পারবেন। নাম্বার 3, উত্তর লেখার ফর্মুলা তৈরি করুন। স্মার্ট ছাত্ররা জানে কিভাবে একই টাইপের প্রশ্নের জন্য একই রকম গঠন ব্যবহার করতে হয়, এতে লেখার সময় বাঁচে। যেমন ব্যাখ্যা প্রশ্নে সংজ্ঞা, ব্যাখ্যা, উদাহরণ, উপসংহার এগুলো দিয়ে প্রশ্ন লিখুন। গদ্য বিশ্লেষণ, মূল বক্তব্য, বিশ্লেষণ, প্রাসঙ্গিক কথা, বিভিন্ন বিষয়ের জন্য লিখিত স্ট্রাকচার মুখস্থ রাখুন। এসব স্ট্রাকচার আগেই বারবার চর্চা করুন। ফলাফল, আপনি চিন্তা না করেই দ্রুত উত্তর সাজাতে পারবেন। নাম্বার 4, পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট শিখুন। ধরুন আপনার হাতে 2 ঘন্টার পরীক্ষা আর উত্তর দিতে হবে 5টি প্রশ্ন, তাহলে মাথায় রাখুন প্রতিটি প্রশ্নের সময় 20 থেকে 22 মিনিট। প্রথম 5 মিনিট প্রশ্ন বোঝার জন্য, শেষ 5 মিনিট রিভিশন ও চেক করার জন্য। প্রতিটি প্রশ্ন শুরু করার আগে ঘড়ি দেখুন। নির্ধারিত সময়ের বেশি হলে পরবর্তী প্রশ্নে যান। প্রথমে সহজ প্রশ্ন লিখে শুরু করুন। ফলাফল, সব প্রশ্নের উত্তর দিতে পারবেন, কেউ বাদ যাবে না। নাম্বার 5, অনুশীলনে পারদর্শিতা। দ্রুত লেখা কোনো জাদু নয়, এটা অনুশীলনের ফল। যত বেশি লিখবেন তত বেশি আত্মবিশ্বাস বাড়বে এবং গতি তৈরি হবে। যা করবেন, বিগত বছরের প্রশ্নের সময় ধরে প্র্যাকটিস করুন। নিজে নিজে মক টেস্ট দিন। স্কুল বা কলেজের সময়ই প্রশ্ন সমাধান লিখে অভ্যাস করুন। ফলাফল, পরীক্ষার হলে আপনি দেরি করবেন না, বরং লিড করবেন। নাম্বার 6, লেখার ধরন পরিচ্ছন্ন ও সোজাসাপটা রাখুন। অনেকেই দ্রুত লেখার নামে ঘাবড়ে গিয়ে অগোছালো, অস্পষ্ট লেখা তৈরি করে। এতে শিক্ষক পড়ে বুঝতেই পারে না আপনি কি লিখেছেন। যা করবেন, অপ্রয়োজনীয় বাক্য না লিখে মূল বক্তব্যে আসুন। হেডিং, সাব হেডিং ব্যবহার করুন যদি নিয়মে থাকে। লাইনের মাঝে স্পেস দিন যেন চোখে লাগে। ফলাফল, শিক্ষক সহজেই বুঝতে পারবেন এবং ভালো নম্বর দিবেন। নাম্বার 7, মানসিক চাপ কমিয়ে ফোকাস বাড়ান। চিন্তা বেশি করলে হাত চলবে কম। পরীক্ষার হলে শান্ত থাকা মানেই নিজের বুদ্ধিকে পুরোপুরি কাজে লাগানো। যা করবেন, পরীক্ষার আগের রাত ভালো ঘুমান। পরীক্ষার আগে গভীর শ্বাস নিয়ে নিজেকে বলুন, আমি পারবো। মাঝে মধ্যে চোখ বন্ধ করে 10 সেকেন্ড রিল্যাক্স করুন। ফলাফল, মাথা ঠান্ডা থাকলে হাতও দ্রুত চলবে। নাম্বার 8, ছোট লেখাকে শক্তিশালী বানান। দ্রুত লেখার মানে এই নয় যে বেশি লিখতে হবে। মূল কথা স্পষ্ট করে লিখলেই নম্বর বেশি পাওয়া যায়। যা করবেন, প্রশ্ন অনুযায়ী নির্দিষ্ট পয়েন্টে লিখুন। ব্যাখ্যা দিন কিন্তু অপ্রাসঙ্গিক না। গুরুত্ব দিয়ে লিখুন, দৈর্ঘ্য নয়। ফলাফল, আপনার প্রতিটি বাক্যই নম্বর কাড়বে। পরীক্ষা মানে শুধু জানা বিষয় লিখে আসা না, এটা হলো নিজেকে সীমিত সময়ে সেরা প্রমাণ করার মঞ্চ। যে ছাত্রছাত্রী প্রস্তুতি নেয়, অনুশীলন করে, সময়কে ঠিকভাবে ব্যবহার করে, তারা শুধু দ্রুতই লিখে না, বরং সঠিকভাবে লিখে সবচেয়ে বেশি নম্বরও পায়। মনে রাখবেন, ধীরে চলুন কিন্তু শেখার জায়গায় নয়, অনুশীলনে গতি আনুন। পরীক্ষায় আপনি জিতবেনই।